আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মুজিবুর রহমান। ওয়েলকাম টু মুজিব টেক ইউটিউব চ্যানেল। ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে যেই টপিক, সেই টপিকটা হচ্ছে কিভাবে আপনি ঘরে বসে চাকরির জন্য একটা প্রফেশনাল সিভি ক্রিয়েট করবেন। তো আমরা অনেক সময় সিভি ক্রিয়েট করতে হলে কম্পিউটারের দোকানে যেতে হয়, তখন আমাদের টাইম ওয়েস্ট হয়। তো আমরা যদি ঘরে বসে মোবাইলের মাধ্যমে একটা প্রফেশনাল সিভি ক্রিয়েট করি, তাহলে ব্যাপারটা হবে ভেরি ইন্টারেস্টিং। তো আজকের ভিডিওতে সেই প্রসেসটা দেখিয়ে দিব কিভাবে আপনি একটা প্রফেশনাল সিভি ক্রিয়েট করবেন চাকরির জন্য। তো ডিয়ার ভিউয়ার্স, আমার চ্যানেল যদি প্রথম ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নেক্সট ভিডিও পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো লেটস গেট স্টার্টেড। তো আপনি প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাবেন। যাওয়ার পর সার্চ বারে লিখবেন প্রফেশনাল, প্রফেশনাল রিজিউম বিল্ডার। লিখে যে প্রথম যেটা আসছে সেটা প্রেস করব। করার পর আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় যে অপশন প্রফেশনাল রিজিউম বিল্ডার, তো সেটা ইনস্টল করব। ইনস্টল হচ্ছে। দেন ওপেনে প্রেস করব। করার পর ওপেনে প্রেস করব। অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউতে প্রেস করব। তো আমি প্রথমে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি পার্সোনাল ডিটেইলস, এডুকেশন, এক্সপিরিয়েন্স, স্কিলস, অবজেক্টিভ, রেফারেন্স। তো আপনি প্রথমে পার্সোনাল ডিটেইলস দিবেন, এডুকেশন দিবেন, আপনার অভিজ্ঞতা দিবেন, এক্সপিরিয়েন্স, স্কিল দক্ষতা দিবেন, অবজেক্টিভ আপনি যে কোনো একটা কাজ কোন ধরনের সার্ভিস দিবেন সেটা, রেফারেন্স হচ্ছে আপনি কার রেফারেন্সে দিতে চান তো সেটা দিবেন। তো প্রথমে আমি পার্সোনাল ডিটেইলসে প্রেস করব। করার পর এখানে দেখতে পাচ্ছি নেম, তো নেম দিয়ে দিব। দেন অ্যাড্রেস, আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম। যে দেন ইমেল দিয়ে দিব, দেন ফোন দিয়ে দিব, ডেট অফ বার্থ অপশনাল, তো ডেট অফ বার্থ দিয়ে দিব। দেন দেখতে পাচ্ছি ওয়েবসাইট অপশনাল, লিঙ্কডইন অপশনাল। তো ওয়েবসাইট আপনার যদি থাকে যে কোনো একটা দিতে পারেন, তাও আবার যদি না থাকে সমস্যা নেই, না দিলে লিঙ্কডইন অ্যাকাউন্ট দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমরা নিচে দেখতে পাচ্ছি প্লাস আইকন, তো সেখানে ফটো দিতে হবে। তো প্লাস আইকনে প্রেস করব। করার পর আমি এটা চুজ করলাম। করার পর ক্রপ করতে হবে। তো ক্রপে প্রেস করলাম। দেন আমরা ডান দিকে দেখতে পাচ্ছি রাইট মার্ক অর টিক চিহ্ন, টিক চিহ্নতে প্রেস করব। দেন আমাদের পার্সোনাল ডিটেলস কমপ্লিট। এখন এডুকেশন দিব, তো এডুকেশনে প্রেস করলাম। করার পর কোর্স অথবা ডিগ্রি, দেন আমি দিয়ে দিচ্ছি আমার কোর্স। দেন স্কুল অর ইউনিভার্সিটি, দিয়ে দিলাম। দেন গ্রেড, স্কুল গ্রেড অর স্কুল, গ্রেড ফার্স্ট ডিভিশন দিয়ে দিব। দেন ইয়ার 2023 এটা দিয়ে দিব। দেন আমরা চাইলে ডান দিকে রাইট মার্কে ক্লিক করতে পারি, অথবা আমরা যদি আরো কোনো ইনফরমেশন এড করতে চাই তাহলে আমরা নিচে দেখতে পাচ্ছি প্লাস এড, তো এডে প্রেস করব। করার পর আমরা আরেকটা আমাদের এডুকেশনাল স্কিল দিতে পারি, এডুকেশনাল কোয়ালিফিকেশন।
তো একটা দিয়ে দিব, কোর্স হচ্ছে আইএ স্কুল অর ইউনিভার্সিটি, দিয়ে দিলাম দেন গ্রেড, আমরা চাইলে আরো এড করতে পারবো, তো এড প্লাসে প্রেস করলাম, দেন আমরা এডুকেশন 3 তে প্রেস করব, কোর্স হচ্ছে এসএসসি দিয়ে দিব, স্কুল দিয়ে দিব, স্কুল নেম, দেন গ্রেড, ইয়ার, দেন আমরা চাইলে আরো এড করতে পারবো, দেন এড এ প্রেস করলাম, করার পর এডুকেশন 4, তো এখানে দিয়ে দিব জেএসসি, স্কুলের নেম দিয়ে দিব, দেন গ্রেড, ইয়ার 2012, দেন আমাদের আর কোনো কোয়ালিফিকেশন নেই এডুকেশন, তো রাইট মার্ক আছে সেটাই প্রেস করব ডান দিকে, প্রেস করার পর আমাদের পার্সোনাল ডিটেলস কমপ্লিট, এডুকেশন কমপ্লিট, দেন এক্সপিরিয়েন্স দিব, তো এক্সপিরিয়েন্সে প্রেস করলাম, করার পর আমি যদি কোনো কোম্পানিতে কাজ করি আগে তো সেটা দিতে হবে, তো আমি একটা কোম্পানির নাম দিয়ে দিলাম, দেন জব টাইটেল, আমার কি টাইটেল ছিল সেটা দিব, দেন আমি স্টার্ট ডেট, কখন সেই জবটা শুরু করেছিলাম 2019, দেন এন্ড ডেট, কখন আমি চাকরিটা রিজাইন দিয়েছিলাম সেটা দিব, দেন ডিটেলস, ডিটেলস বলতে আপনি যে কোনো কিছু দিতে পারেন, সেখানে কি করেছিলেন, দেন চাইলে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি অ্যাড অপশন, আরো এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারি, দেন অ্যাড এ প্রেস করলাম, করার পর কোম্পানি নেম, যে কোনো একটা কোম্পানির নাম দিতে পারেন, জব টাইটেল দিয়ে দিব একটা, স্টার্ট ডেট, কখন জবটা শুরু করেছিলাম, এন্ড ডেট, কখন কাজটা শেষ, রিজাইন দিয়েছিলাম চাকরি, তো সেটা দিয়ে দিব, ডিটেলসে চাইলে কিছু লিখতে পারেন, নাও লিখতে পারেন, তো রাইট মার্কে প্রেস করব, আপনি চাইলে আরো এক্সপিরিয়েন্স এড করতে পারেন নিচে এড আইকন থেকে, তো আমি আর চাচ্ছি না এখন এড করার জন্য, তো রাইট মার্কে প্রেস করলাম, করার পর আমরা দেখতে পাচ্ছি স্কিলস, তো স্কিলে প্রেস করব, স্কিলে আপনার কি কি স্কিল আছে সেটা এখানে দিবেন, দক্ষতা, তো আই থিঙ্ক আমি দিচ্ছি বেসিক কম্পিউটার, দেন আমি এডে প্রেস করব, আমার আর একটা স্কিল এড করব, আমি দিচ্ছি গ্রাফিক্স, দেন চাইলে আমি আরেকটা এড করতে পারি, দেন এডে প্রেস করলাম, স্কিলটা দিয়েছি স্পোকেন, স্পোকেন ইংলিশ, স্পোকেন ইংলিশ, দেন আমি আর চাচ্ছি না আমার স্কিল এড করতে, তো রাইট মার্কে প্রেস করলাম ডান দিকে, করার পর অবজেক্টিভ কি কি কাজ সেখানে আপনি করতে পারেন, আই থিঙ্ক আমি সবগুলো দিলাম, অল সার্ভিস, যেগুলো একটা আপনি দিতে পারেন এজ ইউ উইশ, দেন রাইট মার্কে প্রেস করলাম, করার পর রেফারেন্স,
আপনি কার রেফারেন্সে যাচ্ছেন বা যে কোনো একটা রেফারেন্স দিয়ে দিবেন। তো রেফারেন্সের নেম, আমি একটা একজন রেফারেন্সের নাম দিয়ে দিলাম। দেন জব টাইটেল, ওনার পদবি কি, তো আমি ম্যানেজার দিয়ে দিলাম, ম্যানেজার। কোম্পানি নেম সিবিসি, একটা কোম্পানির নাম। ওনার ইমেল চাচ্ছে, যে কোনো একটা ইমেল দিয়ে দিব, ওনার ইমেল দিয়ে দিব। দেন ওনার ফোন নাম্বার দিয়ে দিব। দেন আপনি যদি চান আরো কোনো ব্যক্তিকে রেফারেন্স দিতেন তাইলে এডে প্রেস করবেন, আর যদি চান না তাইলে রাইট মার্কে প্রেস করবেন। তো আমি ফর এক্সাম্পল সেটা দেখাচ্ছি, এর জন্য রাইট মার্কে প্রেস করব। করার পর রেফারেন্স কমপ্লিট হয়ে গেল। এখন আপনি ভিউ সিভিতে ক্লিক করবেন। করার পর আপনি এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট চুজ করতে পারেন। তো এগুলো হচ্ছে ওল্ড টেমপ্লেট, এখানে আমরা দেখতে পাচ্ছি নিউ টেমপ্লেট। তো আমি এই টেমপ্লেটটা চুজ করলাম। করার পর আমি দেখতে পাচ্ছি সব কিছু ডিটেইলস। তো এখন আমি আমার সিভিটা কি করব, সেভ করব। এর জন্য এক্সপোর্ট অপশন আছে, সেখানে প্রেস করব। তো আমার সিভিটা ডাউনলোড হয়ে গিয়েছে, আমি চাইলে ভিউ ডাউনলোডসে প্রেস করব। এই হচ্ছে আমার সিভি। তো আশা করি বুঝতে পেরেছেন এভাবে সিভি ক্রিয়েট করবেন, এভাবে একটা প্রফেশনাল সিভি ক্রিয়েট করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ডিয়ার ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। লাইক, কমেন্ট এন্ড শেয়ার মাস্ট। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।